ম্যাডাম হ্যাপি সরস্বতী পুজো। হ্যাপি সরস্বতী পুজো। আমাদের হ্যাপি সরস্বতী পুজোতে লাঞ্চ হচ্ছে। লাঞ্চের এখন খিচুড়ি না, লাঞ্চের মেনু সব এখনটা মেনুটা আগে বলো। মেনু হচ্ছে এই যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে খিচুড়ি হবে। এখন সবজি ভাজা হচ্ছে। মেনু অনেক কিছুই আছে তো, সরস্বতী পুজোর কমন খাবার। এই যে দেখতে পাচ্ছ একদম সবজি কাটা আছে, ফার্স্ট ক্লাস। আলু ভাজা হবে, মটরশুঁটি দিয়ে খিচুড়িতে হবে, বাঁধাকপি হবে, চাটনি হবে, বেগুনি হবে। এই যে দেখো কত বেগুনি আছে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস, ফ্যান্টাস্টিক। এখন সবে আর কালকে কি হবে? কালকে সরস্বতী পুজোর পরের দিন জোড়া ইলিশ না ঝোড়া শোল? জোড়া কই বড়দা কিছু বলো। তাই জোড়া শোল জোড়া কই তো দাদা, শুধু আমার শুধু শোল ব্যাস। দাদা তুমি কিন্তু রান্নার সময় বলে দেবে শোল যা রান্না হবে 10% কিন্তু আমার জন্য। ব্যাস ব্যাস ব্যাস, খালি শোল আমার ফেভারিট। এবার তোমার একলা ফেভারিট। আমি কাউকে দেবো না, দাদা আমার জন্য আনবে। পুরো শোলটা আমি পুরো মাছের পিস আগে ইয়ে করে নেবো, রান্নার আগে যোগ বিয়োগ করে নেবো কটা হচ্ছে, তারপরে যখন খেতে বসবো একদম গুনে গুনে। সেটাই, তোমার একার জন্য তো হবে না। মানে শোল মাছে মানে কোনো ভাগাভাগি নেই। ওই বিক্স ফার্মের যে একটা আছে না বড়দা, যে এই স্বাদের কোনো ভাগ হবে না, সেরকম শোল মাছের কোনো ভাগ হবে না। আজকে আমার ম্যাডাম তার বাড়িতে মানে ব্যাক টু ব্যাবিলিয়ান এসে নিজের হাতে আজকে কাঠের জালে রান্না করছে। এই দেখো সব জ্বালানি আমার শাশুড়ি মা সব জোগাড় করে এনে রেখে দিয়েছে। বাবু কই গেলি? এসে তার মেয়ে এখন রান্না করছে। নিজের বাড়িতে এসে কাঠের জালে নিজের পরিবেশে রান্না একটা এর মজাই আলাদা। এই আমার গৃহিণী, এই আমার বড় শালাবাবু। শালাবাবু আজকে খুব পার্টিসিপেট করছে আমাদের সাথে। খিচুড়ির জন্য নারকেল কাটছে। হ্যাঁ, নারকেল ভেজে খিচুড়িতে। তুমি আর কি করবে? আমি আর কি করবো, আমি এসে তোমাদেরকে সব দেখছি, তোমাদের সাথে তোমাদের আনন্দের সাথে উপভোগ করছি। আচ্ছা, রান্নাটা এখন গো। ব্যাস ব্যাস।